জি জি, আসসালামু আলাইকুম। যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, রাস্তা বন্ধ করে, তাদেরকে একটু নসিহত করলে একটু উপকৃত হইতো। আমাদের ভাই বলেছেন যারা প্রতিবেশীকে কষ্ট দিয়ে রাস্তা বন্ধ করে তাদের বিষয়ে কিছু উপদেশ দিয়ে থাকতে চাই। জবাব, এখানে দুটো দিক, একটি হলো রাস্তা বন্ধ করা, আরেকটি হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের 70-এরও অধিক শাখা প্রশাখা রয়েছে। আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম যেটা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তারিক, আর সর্বনিম্ন যেটা ঈমানের শাখা সেটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু কি করা, সরিয়ে দেওয়া। তাহলে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া যদি ঈমানের কাজ হয়, তাহলে রাস্তার মধ্যে রাস্তা বন্ধ করে দিয়ে কষ্ট দেওয়াটা কিসের কাজ হবে? ঈমান বিনষ্টের কাজ হবে, ঈমান হারার কাজ হবে, বেঈমানের কাজ হবে। সুতরাং প্রতিবেশীর রাস্তা বন্ধ করে দিয়ে রাস্তা কষ্ট দেওয়া, এটি কোনো সন্দেহ নেই, অবশ্যই এটি একটি। তবে প্রতিবেশীর আবার দুদিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় প্রতিবেশী কি করে, আরেক প্রতিবেশী কোনো কিছু পাইলে, ক্ষেত খামার হোক বা যা কিছু হোক, সেটার উপর দিয়ে কি করে হাঁটাহাঁটি শুরু করে দেয়। কার ক্ষতি হচ্ছে সেটা সে ভাবে না, প্রতিবেশীকেও ভাবতে হবে। আবার সেই ধরনের ক্ষতিকারক কাজের জন্য না জড়িয়ে যদি কি হয়ে থাকে, ভালো অবস্থায় থাকে, তাহলে কখনো প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, রাস্তা বন্ধ করে দেওয়া। অন্য সহিহ হাদিসে এসেছে, সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীদেরকে নিয়ে বললেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, তিনবার বললেন, আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার নয়, আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার নয়, আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার নয়। সাহাবায়ে কেরাম হতবাক হয়ে জিজ্ঞাসা করছেন, কার কথা বলছেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বললেন, মান লাম ইয়ামান বাওয়াইকাহু, মান লাম ইয়ামান জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি ঈমানদার নয় যেই ব্যক্তির কষ্ট থেকে, অনিষ্ট থেকে, ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। সুবহানাল্লাহ, কি ভয়ঙ্কর বিষয়! তিনবার কসম করে বললেন, আমার কষ্ট থেকে যদি আমার প্রতিবেশী নিরাপদ না হয়, যতই সুন্দর নামাজি হই, যতই সুন্দর রোজাদার হই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হুমকি দিলেন আমি জানি ঈমানদার, আমি জানি ঈমানদার। অন্য আরেক হাদিসে বললেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারি, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, ভালো আচরণ। এমন অসংখ্য হাদিস রয়েছে। সুতরাং আমাদের ভাই প্রশ্নের আলোকে আমরা বলবো, প্রতিবেশীর রাস্তা বন্ধ করে দিয়ে তাকে কষ্ট দেওয়া, এটি ঈমানদারের কাজ নয়, এটি বেঈমানের কাজ, এটি জান্নাত হারিয়ে ফেলার কাজ, জান্নাত নিশ্চিত করে নেওয়ার কাজ নয়। ভাবুন, একটু চিন্তা করুন, আজকে আমি অনেক ভাব দেখায় আমার প্রতিবেশীর রাস্তা বন্ধ করে দিতে চাই, আমি কতদিন বেঁচে থাকবো? হতে পারে প্রতিবেশীকে আল্লাহ জীবিত রাখবেন, আমাকে দুনিয়া থেকে তার আগে নিয়ে চলে যাবেন। কোথায় রাস্তা? আমার বাড়ি পড়ে থাকবে, আমার বাড়ি ঘরে পড়ে থাকবে, রাস্তা তো দূরের কথা। একটু ভয় করা উচিত, একটু ভাবা উচিত। যদি এই বিষয়গুলি ভাবে মানুষ, তাহলে বিষয়গুলি আসলে জটিল হবে না, সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের বিষয়গুলি ভেবে, আল্লাহকে ভয় করে বিষয়গুলিকে সহজ করে নেওয়ার তৌফিক দান। আমিন। আমাদের একটা মসজিদের পাশে কবর ছিল।